ভারত থেকে কোথায় যাবেন সাকিব আল হাসান? জানা গেল সাকিবের শেষটা আরো ভালো হতে পারত, বললেন ফাহিম। হয়তো ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের মাটিতে সাদা পোশাককে বিদায় জানানোর ইচ্ছা পোষণ করলেও আপাত দৃষ্টিতে সেটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ভারত সিরিজ শেষে কোথায় যাবেন সাকিব আল হাসান? দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী 1 সেপ্টেম্বর শেষ হচ্ছে কানপুর টেস্ট। এরপর দলের বেশিরভাগ সদস্যরা দেশে ফিরবেন। যদিও সেই বহরের সঙ্গে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের, কারণ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আর বিষয়টি যে বিবিসির হাতে নেই সেটাও জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। 1 মাসের বেশি সময় পরিবারের কাছ থেকে দূরে থাকা সাকিব আল হাসান কানপুর টেস্ট শেষ করেই স্ত্রী সন্তানদের কাছে ফিরে যাবেন। কিন্তু এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে আদৌ বাংলাদেশে আসবেন কিনা সেটা এখনো অনিশ্চিত। এমন অবস্থায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যাপারে আশ্বস্ত না হলে সাকিব হয়তো বাংলাদেশে আসার ঝুঁকি নেবেন না। এর আগে দেশে ফেরার আকুতি জানিয়ে সংবাদ মাধ্যমে সাকিব আল হাসান বলেন, যদি সুযোগ থাকে আমি দেশে গিয়ে খেলতে পারি। মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ ম্যাচ। তারা নিরাপত্তার বিষয়গুলো জানে এবং চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে আয়োজন করা যায়, যেন আমি সেখানে গিয়ে খেলতেও পারি এবং নিরাপদ অনুভব করতে পারি। একই সঙ্গে দেশের বাইরেও যখন আসতে হবে তখন যেন আসতে পারি, আমার যেন কোনো সমস্যা না হয়। সাকিবের শেষটা আরো ভালো হতে পারত, বললেন ফাহিম। কানপুর টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে এলেন সাকিব আল হাসান। এসে সাদা পোশাককে বিদায় জানালেন তিনি। দেশের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার সিরিজ দিয়ে বর্তমান প্রেক্ষাপটে যা ভীষণ কঠিন, সেই হিসাবে গত শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কানপুর টেস্ট লাল বলে সাকিবের সম্ভাব্য শেষ খেলা। বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটা মলিনই বলা চলে। সাকিবের সঙ্গে যা বড্ড বেমানান, তবু সময়ের ওপর কারো হাত নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবিসি অনেকটাই ইঙ্গিত দিয়ে রেখেছে দেশের মাটিতে সাকিবের খেলার সম্ভাবনা নেই। মিরপুরে গতকাল সংবাদ সম্মেলনে বিবিসি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও দিলেন সেই ইঙ্গিত। তবে তার মতে সাকিব সবার মনের মধ্যে থেকে যাবেন। নাজমুল আবেদিন বলেন, সাকিব সবার মধ্যে থেকে যাবে, কারো কাছে ইতিবাচকভাবে আবার কারো কাছে নেতিবাচকভাবে। আমার মনে হয় শেষটা আরো ভালো হতে পারত। শেষ ভালো বলতে শেষটা যদি ঘরের মাঠে করতে পারত তাহলে আরো ভালো হতো। সবার ভালোবাসা নিয়ে সে বিদায় নিতে পারলে তো আরো ভালো দেখাতো। সেটি হয়নি। আসলে খেলাটাই শেষ কথা নয়, খেলার বাইরেও একটা জীবন থাকে, তা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে সাকিবের নিরাপত্তা ইস্যুতে বিবিসি প্রধান ফারুক আহমেদ বলেছেন, আমি তো আসলে কোনো এজেন্সি না, পুলিশ বা র্যাব নই। এটা আসলে আমার বা বিবিসির হাতে না। নিরাপত্তা সরকারি পর্যায় থেকে আসতে হবে। এই মুহূর্তে আমরা কিছু করতে পারবো না। বোর্ড থেকে কি করতে পারি? ব্যক্তি পর্যায়ে একজন মানুষকে নিরাপত্তা দেওয়া সমর্থ আমাদের নেই।